উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে এবছর অর্থাৎ 2021 সালে ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ এবং তোমাদের যাদের সাবজেক্ট হিসাবে ভূগোল অর্থাৎ জিওগ্রাফি রয়েছে, আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অনেকেই বারবার রিকোয়েস্ট করেছিলে ভূগোলের শেষ মুহূর্তের সাজেশন অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করার জন্য। তোমাদের সেই রিকোয়েস্ট অনুসারেই আজকের ভিডিও। আজকের ভিডিওতে বিভিন্ন টেস্ট পেপার বইয়ে যে প্রশ্নগুলো বারবার এসেছে সেই প্রশ্নগুলোকে একত্রিত করা হয়েছে এবং তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস এবং লেটেস্ট কোয়েশ্চেন প্যাটার্ন সেইটাকে অনুসরণ করে একটা দুর্দান্ত সাজেশন বানানো হয়েছে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলিকে যদি পারো একটু খাতার মধ্যে নোট ডাউন করে নাও, কিংবা তোমরা যে নোটস বানিয়েছো কিংবা তোমাদের যে নোটস বুক রয়েছে সেখান থেকে প্রশ্নগুলিকে একটু হাইলাইট করে নাও, কারণ আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবছরের ভূগোল পরীক্ষার জন্য। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। উচ্চ মাধ্যমিক 2021-এর ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে ভূগোল অর্থাৎ জিওগ্রাফির শেষ মুহূর্তের সাজেশন আলোচনা করার আগে আমাদের আরেকবার জেনে নিতে হবে যে তোমাদের এবছর কোন কোন অংশগুলো বাদ গেছে। চলে আসি সেই অংশটায়। দেখো যে অংশগুলো এবছর পরীক্ষায় বাদ গেছে। প্রাকৃতিক ভূগোল অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফি, এখান থেকে তোমাদের প্রথম যে অধ্যায় আছে সেখান থেকে দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ প্রথম অধ্যায়ের অন্তর্গত দ্বিতীয় পরিচ্ছেদ, এখান থেকে তোমাদের যে সামুদ্রিক প্রক্রিয়াসমূহ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ এই অংশটা বাদ গেছে। ভালো করে বুঝে নাও, প্রথম অধ্যায়টা গোটা বাদ যায়নি। প্রথম অধ্যায়ের অন্তর্গত তোমাদের যে দ্বিতীয় পরিচ্ছেদরা রয়েছে, প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ, এইটার অন্তর্গত দ্বিতীয় পরিচ্ছেদ সামুদ্রিক প্রক্রিয়াসমূহ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ, এই অংশটা তোমাদের এবছর বাদ গেছে। এখান থেকে কোনো প্রকার কোনো প্রশ্ন আসবে না। চলে আসি পরের তোমাদের দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্র। ক্ষয়চক্র এই চ্যাপ্টারটা পুরোটা বাদ গেছে। এই চ্যাপ্টার থেকে কোনোভাবে কোনো প্রশ্ন আসবে না। তোমাদের দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ এবং দ্বিতীয় অধ্যায়টা গোটাটা অর্থাৎ পুরোটাই বাদ দেওয়া হয়েছে। চলে আসি পরের, দেখো তৃতীয় অধ্যায়, এখান থেকেও গোটা অধ্যায়টাই বাদ দেওয়া হয়েছে। তৃতীয় যে অধ্যায় জল ও নির্গম এবং প্রণালী এবং নদী নকশা, এই অংশটা দেখো জল ও নির্গম প্রণালী এবং বা নদী নকশা, এই অধ্যায়টা গোটাটা বাদ। সপ্তম অধ্যায় প্রাকৃতিক ভূগোলের সপ্তম যে অধ্যায় রয়েছে তোমাদের মানুষ পরিবেশ অন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়া, এই অধ্যায়টাও পুরোটা বাদ। তাহলে ভালো করে আরেকবার দেখে নাও প্রাকৃতিক ভূগোলের কোন কোন অংশগুলো বাদ গেছে। প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ সামুদ্রিক প্রক্রিয়াসমূহ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ, এই অংশটা বাদ গেছে। দ্বিতীয় অধ্যায় তো সেকেন্ড চ্যাপ্টার বাদ গেছে ক্ষয়চক্র। তৃতীয় অধ্যায় থার্ড চ্যাপ্টার বাদ গেছে এবং সপ্তম অধ্যায় বাদ গেছে। এরপর আমরা চলে আসি অর্থনৈতিক যে ভূগোল রয়েছে তোমাদের ইকোনমিক জিওগ্রাফি, এই অংশে কোন কোন জায়গাগুলো বাদ গেছে এবছর সেটা জেনে নেব। তোমাদের অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত যে অষ্টম চ্যাপ্টার অর্থাৎ সমগ্রটা যদি ধরি তাহলে অষ্টম চ্যাপ্টার দাঁড়াবে। অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত যে অধ্যায় অষ্টম অধ্যায় অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এখান থেকে বাদ গেছে অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত তৃতীয় পরিচ্ছেদ, তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, চতুর্থ পরিচ্ছেদ চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং পঞ্চম পরিচ্ছেদ পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এই তিনটে জায়গা বাদ গেছে অষ্টম অধ্যায় অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত যে প্রথম চ্যাপ্টার। অর্থাৎ সমগ্রটাকে আমরা ধরলে অষ্টম অধ্যায় পাবো এবং অর্থনৈতিক ভূগোল থেকে ধরলে এখানে প্রথম চ্যাপ্টার পাবো। এই প্রথম চ্যাপ্টার অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এখান থেকে দেখো এই তিনটে অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এই অংশটা বাদ গেছে। আর বাদ গেছে দশম অধ্যায়, অর্থাৎ পুরোটা যদি সিলেবাসটা ধরি তাহলে দশম অধ্যায় দেখতে পাবো। এই দশম অধ্যায় আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, এই অংশটা পুরোটা বাদ গেছে। অর্থাৎ দশম অধ্যায়টা গোটাটা আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, এই গোটা অংশটা বাদ দেওয়া হয়েছে অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত। তোমরা দেখে নিলে যে কোন কোন জায়গাগুলো বাদ গেছে, এটার আইডিয়া থাকা খুব প্রয়োজন। এরপর আমরা চলে আসি উচ্চ মাধ্যমিক 2021 ভূগোল বিষয়ের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন প্রশ্নগুলো নিয়ে আলোচনায়। পরীক্ষায় তোমাদের 7 নম্বর মানের যে রচনাধর্মী প্রশ্ন সেটা 5টা তোমাদের আসে।
তার জন্য ধার্য থাকে 35 নাম্বার। এই 7 নম্বরের প্রশ্নটা তোমাদের ভেঙে ভেঙে আসে, অর্থাৎ বিভক্ত অবস্থায় আসে। গোটা একদম 7 নম্বরের প্রশ্ন তোমাদের করা হয় না, পার্ট পার্ট করে যুক্ত করে প্রশ্ন করা হয়। এই 7 নম্বরের প্রশ্ন কেমনভাবে আসে দেখে নিই আমরা। 2+3+2 এভাবে আসতে পারে, 3+2+2 এভাবে আসতে পারে, 2+5 এভাবে আসতে পারে, 5+2 আসতে পারে, 3+4 আসতে পারে, 4+3 আসতে পারে। অর্থাৎ 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন যুক্ত হয়ে হয়ে ওই 7 নম্বরের প্রশ্নটা তৈরি করা হয়। তাহলে তোমাদের 2 নম্বরের, 3 নম্বরের, 4 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন করতে হবে। চলে আসি এরপর প্রথম যে প্রাকৃতিক ভূগোল। এবার প্রশ্ন প্যাটার্নটা বুঝে নেব, কোথা থেকে কেমন প্রশ্ন আসবে, অর্থাৎ 7 নম্বরের প্রশ্নটা কোন কোন চ্যাপ্টার থেকে করা হবে। তোমাদের যে প্রাকৃতিক ভূগোল, এখান থেকে 7 নম্বর মানের মোট 2টো প্রশ্ন আসবে। এই প্রাকৃতিক ভূগোল পার্টটা থেকে বা এই বিভাগটা থেকে তোমাদের 2টো 7 নম্বর মানের প্রশ্ন আসবে। জেনে নিই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ এবং ভৌম জলের কার্য, এখান থেকে একটা। মৃত্তিকা, বায়ুমণ্ডলীয় গোলযোগ, জলবায়ু এবং জীববৈচিত্র্য, এখান থেকে একটা। দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ, ভৌম জলের কার্য, এখান থেকে একটা আসবে। মৃত্তিকা, বায়ুমণ্ডলীয় গোলযোগ ও জলবায়ু এবং জীববৈচিত্র্য, এই অধ্যায়গুলো থেকে আর একটা আসবে। 2টো প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে 7 নম্বরের আসবে। চলে আসি এরপর প্রথম এই প্রাকৃতিক ভূগোলের সাজেশন, একদম চ্যাপ্টার ধরে ধরে চলে আসি। প্রথম চ্যাপ্টার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ এবং ভৌম জলের কার্য, এখান থেকে সাজেস্টিভ প্রশ্ন এবছরের জন্য। অবরোহণ এবং আরোহণের পদ্ধতিগত পার্থক্য আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য এই প্রশ্নটি। চলে আসি পরের, পর্যায়নের সংজ্ঞা দাও, পর্যায়নের মাধ্যম বা এজেন্ট সমূহ আলোচনা করো। পরের প্রশ্ন, কার্স্ট অঞ্চলে বিভিন্ন প্রকার ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয় তার সচিত্র বিবরণ দাও। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, কার্স্ট অঞ্চলে সৃষ্ট ক্ষয়জাত এবং সঞ্চয়জাত ভূমিরূপের পরিচয় দাও। চলে আসি পরের প্রশ্ন, ভৌম জলের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। স্টার দিয়েছি, দেখো এই প্রশ্নগুলি বারবার রিপিট এসেছে টেস্ট পেপার বইয়ে। চলে আসি পরের প্রশ্ন, একুইফার এবং একুইক্লুড এর মধ্যে পার্থক্য আলোচনা করো। চলে আসি পরের প্রশ্ন, প্রস্রবণ কি, সৃষ্টির কারণ এবং প্রস্রবণের প্রকারভেদ আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, প্রস্রবণ কি, বিভিন্ন প্রকার প্রস্রবণের পরিচয় দাও। এই 6টা প্রশ্ন তোমরা দেখবে এই অংশ থেকে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ এবং ভৌম জলের কার্য, এখান থেকে 6টা প্রশ্ন বড় প্রশ্ন হিসাবে দেখবে। এরপর আসি টুকরো যে প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন 2 নম্বর মার্কসের, যেগুলো তোমাদের অ্যাটাচ করে দেবে, সেইগুলো দেখে নিই কোন কোনগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ। দেখে রাখবে টুকরো প্রশ্ন, আবহবিকার কি, অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য, খুব সংক্ষেপে মানে অর্থাৎ 2 নম্বর প্রশ্নের মানের মতো করে দেখে রাখবে। আবহবিকার কি, অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য, ভৌম জলের উৎস, আর্টিজিও কূপ টিকা, অভিকর্ষজ প্রস্রবণ টিকা, গিজার কি অর্থাৎ গিজারও টিকামূলক, যান্ত্রিক রাসায়নিক আবহবিকার, এগুলো টিকা। এইগুলো দেখে রাখবে টুকরো প্রশ্ন হিসাবে, ছোট একদম 2 নম্বর মানের প্রশ্ন। আর 6টা দেখে রাখবে বড় তোমাদের এই চ্যাপ্টারটি থেকে, যেটা রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং ভৌম জলের কার্য। চলে আসি এরপর তোমাদের যে চ্যাপ্টার রয়েছে মৃত্তিকা, ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত মৃত্তিকা চ্যাপ্টার থেকে 4র্থ অধ্যায়, এখান থেকে কেমন ধরনের প্রশ্ন এবছর গুরুত্বপূর্ণ দেখে নিই। প্রথম প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রক সমূহ আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা, ভূপ্রকৃতি এবং জলবায়ুর ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে। পরের প্রশ্ন, মৃত্তিকার পরিলেখ কি, মৃত্তিকা পরিলেখের স্তরগুলি আলোচনা করো। দুর্দান্ত প্রশ্ন এটি এবছরের জন্য। চলে আসি পরের প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলি লেখো। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, মৃত্তিকা সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা লেখো। এটা এই প্রথম প্রশ্নটা মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়া, এর মধ্যেই ওইটা পেয়ে যাবে আবহবিকারের ভূমিকাটা। চলে আসি পরের প্রশ্ন, মৃত্তিকার ধর্ম বা বৈশিষ্ট্য লেখো। দারুণ প্রশ্ন, এটা অনেকবার রিপিট এসেছে টেস্ট পেপারে। চলে আসি পরের প্রশ্ন, অ্যালুভিয়েশন এবং ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য, এটাও টেস্ট পেপারে বারবার রিপিট পেয়েছি। এরপর চলে আসি মৃত্তিকা, এই চ্যাপ্টার থেকে
টুকরো যে প্রশ্নগুলো 2 নম্বর মানের আমরা দেখব বা দেখে রাখবো এবছরের জন্য। প্রথম দেখে রাখবে মৃত্তিকার স্তর বা হরাইজন কি, মৃত্তিকা কি, হিউমিফিকেশন কাকে বলে, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি, এটা বারবার রিপিট পেয়েছি, মৃত্তিকা অবনমন নিয়ন্ত্রণের উপায়, মৃত্তিকা অবনমনের প্রভাব, মৃত্তিকা অবনমনের প্রক্রিয়া, উদ্ভিদের পুষ্টিমৌল কি, রেগুলিত কি, পিএইচ কি, উদ্ভিদের পুষ্টি সাধনে এনপিকে গুরুত্ব, মৃত্তিকার উপাদানসমূহ কি কি, এইগুলো দেখে রাখবে 2 নম্বর মানের প্রশ্ন হিসাবে এই মৃত্তিকা চ্যাপ্টার থেকে। আর ওই 5টা দেখে রাখবে বড় প্রশ্ন। চলে আসি পরের পঞ্চম অধ্যায় ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে বায়ুমণ্ডলীয় গোলযোগ, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। এই 3টে পার্ট এই চ্যাপ্টারটার মধ্যে আছে। বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের যে অংশ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, এই অংশগুলো আছে। চলে আসি এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবে। প্রথম, ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রশ্নটা টেস্ট পেপার বইয়ে বারবার রিপিট এসেছে। চলে আসি পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। এই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে গ্রিন হাউসের প্রভাব, একই রকম উত্তরের ধরন হবে। প্রশ্নটা বারবার রিপিট পেয়েছি টেস্ট পেপারে। চলে আসি পরের প্রশ্ন, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। এটাও রিপিট পেয়েছি টেস্ট পেপারে, গুরুত্ব আছে এই প্রশ্নটার। চলে আসি পরের প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। এটা সব থেকে বেশি রিপিট পাওয়া গেছে টেস্ট পেপারে। বারবার বলছি তোমাদের এখানে এবছর ভূগোলের অনেকটা অংশ বাদ গেছে, সুতরাং এর ওপর তোমরা আর কোনোভাবে কাটছাঁট করবে না প্রশ্নই, কারণ এইগুলোই খুব গুরুত্বপূর্ণ। এর ওপর তোমরা কোনোভাবে বাদ দিতে পারো না, তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে। চলে আসি পরে, ভূমধ্যসাগরীয় এবং মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগত পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটাও গুরুত্ব আছে। পরের প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, লবলাম্ব উদ্ভিদ বা হ্যালোফাইটসের শ্রেণীবিভাগ এবং অভিযোজনগত বৈশিষ্ট্য, কিংবা দেখে রাখবে মরু উদ্ভিদ বা জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইটের অভিযোজনগত বৈশিষ্ট্য। পরের দেখে রাখবে ক্রান্তীয় ঘূর্ণবাতের অনুকূল অবস্থা এবং জীবনচক্র, কিংবা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অবস্থা। ক্রান্তীয় ঘূর্ণবাতটাই বারবার রিপিট পেয়েছি টেস্ট পেপারে। এই 8টা প্রশ্ন দেখে রাখবে। এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, এখান থেকে 8টা প্রশ্ন, অনেক কম প্রশ্ন দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ এই 8টা প্রশ্ন। চলে আসি এরপর এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ বায়ুমণ্ডলীয় গোলযোগ, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ। এখান থেকে যে টুকরো প্রশ্ন গুরুত্বপূর্ণ এবছরের জন্য 2 নম্বর মার্কসের দেখে রাখবে। ঘূর্ণবাত, প্রতিপ ঘূর্ণবাতের পার্থক্যটা একটু ছোট করে দেখে রাখবে। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য দেখে রাখবে, জেট বায়ুর বৈশিষ্ট্য, টাইফুন, সাইক্লোন, টর্নেডো, হ্যারিকেন, ওজোন স্তর ধ্বংসের প্রভাব, লবলাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য, উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের পার্থক্য। খুব গুরুত্বপূর্ণ, টেস্ট পেপারে রিপিট পেয়েছি অনেকবার। জেট স্ট্রিম, এল নিনো, লা নিনা, হ্যাডলি কোষ কি, ইন্ডেক্স সাইকেল পর্যায়, নিরক্ষীয় শান্তমণ্ডল কি, মৌসুমী বিস্ফোরণ কি, টিকা, হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদ, জাঙ্গল উদ্ভিদ, লবলাম্ব উদ্ভিদের পার্থক্য। এইগুলো ছোট করে তোমরা একটু দেখে রাখবে 2 নম্বর মানের মতো করে। দেখো এই চ্যাপ্টারটা আমি বারবারই বলছি অনেক বড় চ্যাপ্টার, তাই এখান থেকে একটু ভার্স প্রশ্ন তোমাদের অ্যাটেম্প্ট করতে তো হবেই, কারণ এই চ্যাপ্টারটাই একটু বড়, বাকি তোমাদের অনেকটা বাদ গেছে। চলে আসি পরের, জীব বৈচিত্র্য, 6ষ্ঠ অধ্যায় প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখব, জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো, দেখে রাখবে। জীব বৈচিত্র্যের বিনাশের কারণ আলোচনা করো, এইটা কিন্তু বারবার রিপিট পেয়েছি টেস্ট পেপারে। পরে চলে আসি, জীব বৈচিত্র্যের সংরক্ষণের গুরুত্ব কী, জীব বৈচিত্র্যের সংরক্ষণের কৌশল বা পদ্ধতিগুলি আলোচনা করো, এটাও বারবার রিপিট এসেছে। এই 3টে প্রশ্ন তোমরা জীবমণ্ডল থেকে বড় প্রশ্ন হিসাবে দেখে রাখবে। বারবার বলছি কিন্তু এই প্রশ্নগুলোর উপর তোমরা কোনোভাবে আর কাটছাঁট করবে না, কারণ খুব সমস্যায় পড়ে যাবে। এবছর তোমাদের অনেকটা অংশ বাদ গেছে ভূগোলের, সুতরাং এইগুলোই মোটামুটি সাজেস্টিভ। আমি অনেক খেটে এই প্রশ্নগুলিকে বের করেছি, অনেক টেস্ট পেপার খুঁজে। দেখো পরে চলে আসি, এই জীববৈচিত্র্য থেকে যে 2 নম্বর মানের প্রশ্নগুলো তোমরা দেখবে, টুকরো প্রশ্ন দেখে রাখবে। প্রজাতি কাকে বলে, জিনগত বৈচিত্র্য কী, প্রজাতিগত বৈচিত্র্য কী, ইন সিটুর পদ্ধতি, আলফা বৈচিত্র্য কী, বিটা বৈচিত্র্য কী, গামা বৈচিত্র্য কী, বিলুপ্ত প্রজাতি কী, জৈবিক হটস্পট কী, প্রজাতি ভবন কী, বাস্তুতন্ত্রের অবনমন কী, ক্রান্তীয় অঞ্চল জীববৈচিত্র্যের
সমৃদ্ধ কেন, ক্রান্তীয় অঞ্চল জীব বৈচিত্র্যে সমৃদ্ধ কেন, এখানে রটা একটু মিস্টেক আছে, এটা একটু কেটে দেবে। এইগুলো দেখবে। দেখো তোমাদের একটা কম্প্যাক্ট সাজেশন কিন্তু হয়ে যাচ্ছে, আশা করি এগুলো করলেই তোমরা একটা হিউজ পরিমাণ কমন কিন্তু পাবেই। চলে আসি পরের, এরপর আমরা অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোল থেকে প্রথমেই আমরা জেনে নেব প্রশ্ন বিভাজন, নাম্বার প্যাটার্নটা, এটা জানা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে এবছর অর্থনৈতিক ভূগোল থেকে 7 নম্বর মানে 3টে প্রশ্ন আসবে। কোন কোন চ্যাপ্টার থেকে দেখে নিই। অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ কৃষিকাজ, এখান থেকে একটা। দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ শিল্প, এখান থেকে একটা। জনসংখ্যা এবং জনবসতি, এখান থেকে একটা। অর্থাৎ এই 3টে চ্যাপ্টার থেকে তোমাদের 3টে 7 নম্বর মানের প্রশ্ন আসবে অর্থনৈতিক ভূগোল এই পার্টটায় বা এই বিভাগটায়। চলে আসি এরপর প্রথম অষ্টম অধ্যায়, অর্থাৎ আমরা যদি পুরো সিলেবাসটা ধরি সেখানে অষ্টম অধ্যায় দাঁড়াবে। চলে আসি চ্যাপ্টারটার নাম দেখো, প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ অর্থাৎ কৃষিকাজ, এই অংশটা। বারবার বলছি, আমরা যদি পুরো চ্যাপ্টারগুলোকে ধরি একদম প্রথম থেকে প্রাকৃতিক ভূগোল থেকে, তাহলে কিন্তু অষ্টম অধ্যায় দাঁড়াচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায়। দেখো প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ রূপে কৃষিকাজ, এখান থেকে দেখবে এই চ্যাপ্টারগুলো কিন্তু প্রচুর বড়, তাই এখান থেকে একটু বেশি প্রশ্ন তোমাকে করতেই হবে, এবং সব থেকে বড় জিনিস এখান থেকে কিন্তু বিকল্প আসে না, সুতরাং তোমাকে অনেকটা প্রশ্ন কিন্তু করতেই হবে। চলে আসি প্রথম, বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্য আলোচনা করো। টিকা লেখো শ্বেত বিপ্লব, নীল বিপ্লব, সবুজ বিপ্লব। একটু দেখবে এই 3টে টিকাকে ভালো করে। বাজার কেন্দ্রিক উদ্যান কৃষির বৈশিষ্ট্য, ভারতের ডাল চাষের সমস্যা, দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণ। পরের প্রশ্ন দেখবে জীবিকা ভিত্তিক কৃষির বৈশিষ্ট্য। পরের প্রশ্ন দেখবে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ হিসেবে কৃষির গুরুত্ব। পরের প্রশ্ন দেখবে উত্তর ভারতের ইক্ষু চাষের উন্নতির কারণ। পরের প্রশ্ন দেখবে ভারতীয় কৃষিতে আধুনিক উপাদানের ব্যবহারের সুবিধা অসুবিধা। একই রকম উত্তরটা হবে, দেখে রাখবে এই 9টা প্রশ্ন কৃষি থেকে, প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ রূপে অর্থাৎ কৃষি, এখান থেকে 9টা প্রশ্ন দেখবে। টুকরো প্রশ্ন হিসাবে দেখে রাখবে, অর্থাৎ 2 নম্বর মানের শস্যাবর্তন, শস্য সমন্বয়, নিবিড় কৃষিতে মাথাপিছু উৎপাদন কম হয় কেন, জীবিকা ভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির পার্থক্য। খুব ছোট করে তোমরা এইগুলোকে দেখে রাখবে, যেগুলো লাল দিয়ে হাইলাইট করা রয়েছে। এরপর চলে আসি দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ রূপে শিল্প। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে দেখবে শিল্প অবস্থানের কারণগুলি আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো। প্রশ্নটা একটু ঘুরিয়েও দিতে পারে বা অন্যরকমভাবে আসতে পারে। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। তোমরা এই দুটো প্রশ্নকে একটু ভালো করে তৈরি করবে। চলে আসি পরের, পশ্চিম ভারতের পেট্রোআসন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করো। চলে আসি পরের প্রশ্ন, ভারতের রেডিমেড বস্ত্র বয়ন শিল্পের উন্নতির কারণ। চলে আসি পরের প্রশ্ন, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ। পরের প্রশ্ন, কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণ। পরের প্রশ্ন, জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। এবং শেষ প্রশ্ন, মোটর গাড়ি নির্মাণ শিল্পে আমেরিকা যুক্তরাষ্ট্রের পরিচয় দাও। এই 9টা প্রশ্ন তোমরা দেখবে শিল্প এখান থেকে, দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ রূপে শিল্প এখান থেকে। চলে আসি পরের, এখান থেকে টুকরো প্রশ্ন হিসেবে কি দেখবে শিল্প থেকে, দেখে নাও। 2 নম্বর মানের টুকরো প্রশ্ন হিসেবে দেখে রাখবে শিল্পের অবস্থান নির্ণয়ের তত্ত্ব, পণ্য সূচক, আইসোটিম, আইসোডোপেন, শিকড় আলগা শিল্প, উদীয়মান শিল্প, ব্রাজিলের রাবার শিল্পের সমস্যা, লোসের তত্ত্বের সুবিধা অসুবিধা। এগুলো ছোট করে তোমরা একটু দেখে রাখবে। চলে আসি পরের চ্যাপ্টার, তোমাদের অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত, এবং টোটাল যদি সিলেবাসটা ধরি সেখানে 9ম অধ্যায় জনসংখ্যা এবং জনবসতি। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবে জনবন্টনের ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনগণের কারণ আলোচনা করো। এখানে একটু টাইম মিস্টেক হয়েছে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণ আলোচনা করো, এটা ঠিক করে নেবে। পরের চলে আসি মানুষ জমির অনুপাতের পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়ায় অধিক জনঘনত্বের কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্য আলোচনা করো।
পরের প্রশ্ন দেখবে জনসংখ্যা বন্টনে পরিব্রাজনের প্রভাব আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। পরের প্রশ্ন চলে আসি, বয়স লিঙ্গ পিরামিডের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। এবং শেষ প্রশ্ন, বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ। প্রশ্নগুলি তোমরা একবার দেখে নাও। জনসংখ্যা এবং জনবসতি থেকে এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ। ছোট প্রশ্ন হিসেবে তোমরা এখান থেকে দেখে রাখবে। সেন্সাস গ্রাম কি, রৈখিক জনবসতি কি, গ্রামীণ ও পৌর বসতির মধ্যে পার্থক্য, জনবিস্ফোরণ, মানুষ জমি অনুপাত, পৌরপুঞ্জ, শুষ্ক বিন্দু বসতি, জনঘনত্ব কি, কাম্য জনসংখ্যা, এগুলো ছোট 2 নম্বরের প্রশ্ন হিসেবে এখান থেকে দেখে রাখবে। এই হয়ে গেল তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য একদম লাস্ট মিনিট সম্পূর্ণ সাজেশন। আশা করি এই সাজেশন থেকে তোমরা একটা হিউজ পরিমাণ প্রশ্ন কমন পাবেই পাবে। আজকের ভিডিও যাদের ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভালো ভিডিও পাওয়ার জন্য।